নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025 সালের জিএসটি থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই যে জিএসটি থেকে কি কি কোশ্চেন এসেছিল। প্রথম কোশ্চেন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে রাজ্যসভায় জিএসটি বিল কখন পাস হয়? রাজ্যসভাতে, ওকে, রাজ্যসভাতে জিএসটি বিল কখন বা কবে পাস হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 3 আগস্ট 2016 সালে, অর্থাৎ 2016 সালের 3 আগস্টে রাজ্যসভায় এই জিএসটি বিল পাস হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, জিএসটি এর আওতায় কয়টি পরোক্ষ কর এবং কয়টি সারচার্জ অন্তর্ভুক্ত আছে? কি বলেছে কোশ্চেনটি দেখো, কোশ্চেনটি বলেছে যে জিএসটি এর আওতায় কয়টি পরোক্ষ কর এবং কয়টি সারচার্জ অন্তর্ভুক্ত আছে। আজ একটু জেনে নাও, জিএসটি এর আওতায় 17টি পরোক্ষ কর, 17টি পরোক্ষ কর আছে এবং 23টি সারচার্জ রয়েছে। ক্লিয়ার? তাহলে কি হলো, 17টি পরোক্ষ কর এবং 23টি সারচার্জ রয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে জিএসটি রেজিস্ট্রেশনে কটি সংখ্যা আছে? জিএসটি রেজিস্ট্রেশনে কটি সংখ্যা আছে বা রয়েছে? সঠিক অ্যান্সার 15টি। জিএসটি রেজিস্ট্রেশনে 15টি সংখ্যা রয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, জিএসটি এর নির্ধারিত হার কি কি? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। জিএসটি এর নির্ধারিত হার কি কি? ওকে, আজকে একটু জেনে নাও যে জিএসটি এর নির্ধারিত হারগুলি হলো 5%, 12%, 18% and 28%। তার মানে জিএসটি এর নির্ধারিত হার হচ্ছে 5%, 12%, 18% এবং 28%। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ওকে, তারপরে কোশ্চেন দেখো, জিএসটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা কত? জিএসটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা হচ্ছে 33। ওকে, তাহলে জিএসটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা রয়েছে হচ্ছে 33। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, বর্তমান জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি? এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি? জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অমিতাভ বচ্চন। ওকে, অমিতাভ বচ্চন হলো বর্তমান জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারপরে কোশ্চেন দেখো, জিএসটি বিলের বিরুদ্ধে মোট কত ভোট পড়েছে? জিএসটি বিলের বিরুদ্ধে, ওকে, জিএসটি বিলের বিরুদ্ধে মোট কত ভোট পড়েছে? মোট ভোট পড়েছে হচ্ছে 11। ওকে, জিএসটি বিলের বিরুদ্ধে মোট ভোট পড়েছে হচ্ছে 11। তারপরে কোশ্চেন দেখো কি, জিএসটি ফাঁকি দেওয়ার জন্য মোট কারাদণ্ডের মেয়াদ কত? কেউ যদি জিএসটি ফাঁকি দিয়ে থাকে এর জন্য কারাদণ্ডের মেয়াদ কত? তার মানে কি কত বছর পর্যন্ত তাকে সাজা কাটাতে হবে? জিএসটি ফাঁকি দিলে, জিএসটি ফাঁকি দিলে 5 বছর পর্যন্ত তাকে সাজা কাটাতে হবে। তারপরে কোশ্চেন দেখো, জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? জিএসটি কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে অবস্থিত। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে জিএসটি কোন ধরনের কর? জিএসটি কোন ধরনের কর? জিএসটি হলো পরোক্ষ কর। জিএসটি হলো কি? পরোক্ষ কর। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখি আমরা একটু, পরে কোশ্চেনে দেখো কি বলেছে। পরে কোশ্চেনে বলেছে যে ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে জিএসটি কর কত অনুপাতে ভাগ করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, কিন্তু একটু গুরুত্ব দিবে এই কোশ্চেনটি। ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে জিএসটি কর কত অনুপাতে ভাগ করা হয়েছে? সঠিক অ্যান্সার 50:50, অর্থাৎ 50:50 অনুপাতে ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে এই জিএসটির যে কর, সেই করের অনুপাতে ভাগ করা হয়েছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, জিএসটি কাউন্সিল সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? জিএসটি কাউন্সিল, ওকে, সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার 279,
ধারার সাথে সম্পর্কিত। 279 279 ধারার সাথে সম্পর্কিত। কি? জিএসটি কাউন্সিল সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? তাহলে 279 ধারার সাথে সম্পর্কিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমরা সকলেই জানি নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে 47তম জিএসটি কাউন্সিলের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে 47তম জিএসটি কাউন্সিলের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার চণ্ডীগড়। চণ্ডীগড়ে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের সর্বশেষ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি জিএসটি বাস্তবায়ন করেছিল? ভারতের সর্বশেষ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি জিএসটি বাস্তবায়ন করেছিল? সঠিক অ্যান্সার জম্মু এবং কাশ্মীর। জম্মু এবং কাশ্মীর জিএসটি বাস্তবায়ন করেছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। জিএসটি বিলের পক্ষে কত ভোট পড়েছে? জিএসটি বিলের পক্ষে কত ভোট পড়েছে? 336 ভোট পড়েছে এই জিএসটি বিলের পক্ষে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো। জিএসটি কাউন্সিল কখন প্রতিষ্ঠিত হয়েছিল? জিএসটি কাউন্সিল কখন প্রতিষ্ঠিত হয়েছিল? জিএসটি কাউন্সিলের কথা কিন্তু বলেছে। কাউন্সিল কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 12ই সেপ্টেম্বর 2016 সালে। 12ই সেপ্টেম্বর 2016 সালে জিএসটি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো। ভারতের কোন ধারার অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল? ভারতে কোন ধারার অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল? সঠিক অ্যান্সার ধারা 279 এ। ওকে, 279 এতে কি করা হয়েছিল? এই জিএসটি কার্যকর করা হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরে কোশ্চেন একটু চোখ রাখি। পরে কোশ্চেনে বলেছে যে প্রথমবারের মতো কখন এবং কোথায় জিএসটি কার্যকর করা হয়েছিল? কি বলেছে কোশ্চেনটি বলেছে যে প্রথমবারের মতো কখন এবং কোথায় জিএসটি কার্যকর করা হয়েছিল? সঠিক অ্যান্সার ফ্রান্সে 1954 সালে। ফ্রান্সে 1954 সালে প্রথমবারের মতো জিএসটি কার্যকর করা হয়েছিল। কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের জিএসটি দিবস কখন পালিত হয়? ভারতে জিএসটি দিবস কবে পালিত হয় বা কখন পালিত হয়? সঠিক অ্যান্সার 1 জুলাই। 1 জুলাই ভারতের এই জিএসটি দিবস পালিত করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন। ভারতে প্রথম কখন এবং কোথায় ভারতে প্রথম কখন এবং কোন রাজ্যে জিএসটি চালু করা হয়েছিল? আরেকবার কোশ্চেনটি রিপিট করি। কি বলেছে? ভারতে প্রথম কখন এবং কোন রাজ্যে জিএসটি চালু করা হয়েছিল? সঠিক অ্যান্সার ভারতের আসাম রাজ্যে 12ই আগস্ট 2016 সালে। ওকে, আসাম 12ই আগস্ট 2016 সালে প্রথম এই জিএসটি চালু করা হয়েছিল। এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। লোকসভায় জিএসটি বিল কখন পাস হয়? লোকসভাতে, আগে ছিল রাজ্যসভা, এবার আসলো আমাদের কি লোকসভা। লোকসভায় জিএসটি বিল কখন পাস হয়? লোকসভায় জিএসটি বিল পাস হয় 8 আগস্ট 2016 সালে। 2016 সালের 8ই আগস্ট লোকসভায় জিএসটি বিল পাস করা হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের কোন সাংবিধানিক সংশোধনের অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল? ভারতের কোন সাংবিধানিক সংশোধনের অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল? সঠিক অ্যান্সার তোমাদের 101তম সাংবিধানিক সংশোধনের অধীনে এই জিএসটি কার্যকর করা হয়েছিল। আজকে তোমাদের শেষ প্রশ্ন। কি বলেছে? রাষ্ট্রপতি কখন জিএসটি বিলের প্রতি সম্মতি দেন? রাষ্ট্রপতি কখন এই জিএসটি বিলের প্রতি সম্মতি দেন? সঠিক অ্যান্সার 8 সেপ্টেম্বর 2016 সালে। 8 সেপ্টেম্বর 2016 সালে রাষ্ট্রপতি এই জিএসটি বিলের প্রতি সম্মতি দেন। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসের জিএসটি যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি আসে
তার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি আলোচনা করলাম। তোমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইজ দিয়ে যাবে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের পরবর্তী পার্ট নিয়ে।